আজকে 2022 উত্তীর্ণদের ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ ছিল। আমাদের সামনে একটা দিদি উনি ইন্টারভিউ দিয়ে বাইরে বেরিয়ে এলেন। দিদি, আপনার নামটা? আচ্ছা, আপনি ডকুমেন্ট ভেরিফিকেশানের টেবিল থেকে মানে আপনার কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে একটু বলবেন কাজ? ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসটা বেশ স্মুথই ছিল। ওখানে শুধু ওনারা সব প্রপার ইনফরমেশনগুলো ঠিকঠাক পুট করেছে কিনা সেটা চেক করলেন, যেমন এইচএসের মার্কস, মাধ্যমিকের মার্কস, কলেজের মার্কস, পার্সেন্টেজগুলো ঠিক আছে কিনা সব থরলি চেক করেছে। আর ডিএলএডের মার্কস সব কিছু বড় চেক আপের পর স্লিপ দেওয়া হলো, ভেরিফাইড স্লিপ, সেটা নিয়ে ইন্টারভিউ করে। ডকুমেন্ট ভেরিফিকেশান টেবিলে কতজন ছিল দিদি? দুজন ছিল। আচ্ছা, মানে তারপরে যখন স্লিপ নিয়ে ইন্টারভিউ রুমে গেলেন, যে ইন্টারভিউ রুমে ঢোকার সময় আপনাকে মানে কীভাবে প্রথম কোয়েশ্চেন কী করা হয়েছিল? প্রথম কোয়েশ্চেন ছিল ডিরেক্টলি গো টু দ্য ডেমো অন প্রিপোজিশন, কিন্তু তারপর আবার আরেকজন স্যার ছিলেন, উনি বলেন বিফোর দ্যাট গিভ মি দ্য সেলফ ইন্ট্রোডাকশন। আচ্ছা, আপনাকে কী কী কোয়েশ্চেন করা হয়েছিল ইন্টারভিউ টেবিলে একটু বলতে হবে? সেরকম কিছু কোয়েশ্চেন বেসড অন ডেমোর উপরেই অনেক কিছু কোয়েশ্চেন করেছিলেন, যেমন প্রিপোজিশন কীভাবে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, এটা অন কেন, ওভার কেন নয়, প্রিপোজিশনের আগে নাউন পড়াবেন না নাউনের পরে প্রিপোজিশন পড়াবেন, এইগুলো। আমার কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল, তো সেটা আমি আমার টিচিং স্কিলে কীভাবে ইউজ করবো সেটা জানতে চেয়েছেন। ম্যাথসের কিছু কোয়েশ্চেন ছিল, বাংলার ক্ষেত্রে অভিনয়ের ভূমিকা কী, অভিনয় করে কীভাবে পড়াবো সেটাও জানতে চেয়েছি। আচ্ছা, আপনার এক্সট্রা কারিকুলাম সম্পর্কে মানে ইন্টারভিউ টেবিলে জানতে চেয়েছি, তাই? হ্যাঁ। বলছি, ওখানে আপনার ডেমোতে কতক্ষণ সময় পেয়েছিলেন এক্স্যাক্ট তো আনুমানিক? ডেমোর জন্য টাইম অনেকটাই দিয়েছিলেন। আমার ক্ষেত্রে আমি ডেমোটা কমপ্লিট সেইভাবে করিনি, তার আগে ওনারা কোয়েশ্চেন করেছেন। আচ্ছা, আপনি কি আপনার পছন্দ মতো ডেমো দিয়েছেন? না, তো ডেমোর টপিক ওনারা চুজ করে দিয়েছেন। যারা ছিলেন ইন্টারভিউ কতজন ছিলেন? তিনজন ছিলেন। একজন স্যার, একজন ম্যাম, দুজন স্যার। ঠিক আছে দিদি, আর কারোর যদি কোনো কোয়েশ্চেন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার দিন মানে আগামী দিন শুভ হোক। ধন্যবাদ।